কে দেবে? ওনার কি মানে বিইং এ সিভিলিয়ান আপনি বলুন না স্যার, আপনার সাথে যদি এরকম হতো, মনে করুন আপনার কাছে উর্দি নেই, আপনি একদম সিভিলিয়ান। ওসব উক্তি ছাড়ো না, ও ছাড়ো না সব উক্তি, আপনি বলুন এসব উক্তি চলে না। আমরা সব জানি এখানে কি নাটক হচ্ছে, কি নাটক চলছে আমরা সব জানি। চেম্বার ভেঙে দিচ্ছে, এর থেকে আর কি বলবেন? সব জানি আমরা নাটক চলছে। আপনাদের ওপর থেকে ফোন আসলে আপনারা নড়তে পারবেন না। ধরুন তো ওই যে রড হাতে নিয়ে যাচ্ছে, ওই যে রড হাতে নিয়ে যাচ্ছে, তখন আপনার ফোর্স পাঠান, আপনি ধরুন ওই যে রড হাতে নিয়ে যাচ্ছে, ওই যে রড ওই যে রড ওই যে দেখুন রড হাতে নিয়ে যাচ্ছে। ধরুন না, ওকে আপনি এখান থেকে বলতেন চান, ওই যে সব আরে গিয়ে ধরুন না, হবে আমরা ধরে নেবো, বলুন আমরা ধরে নেবো। দর্শক, এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। দেখতেই পাচ্ছেন কিভাবে সব দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং হাতে সব লাঠি রড এইসব হয়েছে গতকালকে মহেশতলাতে। ব্যাপক ভাঙচুর করা হয়েছে, তছনছ করা হয়েছে, মারধর করা হয়েছে। এমনকি গতকালকে শুভেন্দু অধিকারী যে দাবিটা করেছেন তুলসী মঞ্চ, মন্দির, সেই সবও আক্রান্ত। আর দেখুন চেহারা, দেখুন সব অবস্থা, দেখুন অবস্থা, দেখুন। ওহ, বিরাট ব্যাপার। কিন্তু দর্শক, আগের যে ভিডিওটা আপনারা দেখলেন, পুলিশের ব্যাপারে তো শুনলেন কথা, ফোন আসছে, ফোন না এলে পুলিশ কাজ করবে না। এলাকার মানুষ বলছেন, ওনার সঙ্গে, ওই মহিলার সঙ্গে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা বুঝছি, তো দোকানপাট ভাঙচুর বা কিছু একটা হয়েছে ব্যাপারটা, সেটা আগের কথাটাই আসেনি। আপনি হলে কি করতেন, সিভিলিয়ান সাধারণ হলে কি করতেন বলে প্রশ্ন তুলছিলেন এলাকার মানুষ পুলিশকে উদ্দেশ্য করে। তো পুলিশ ফোনে ব্যস্ত, মানুষ, এলাকার মানুষ বলছেন ফোনে তো না এলে তো কিছু হবে না, ডিটেকশন তো আসতে হবে। কিন্তু এই যে এটা সব থেকে বেশি অ্যালার্মিং এবং খুব ভাববার, যে এলাকার মানুষ পরিষ্কার দেখিয়ে দিচ্ছেন যে দেখুন ওই যে রড নিয়ে যাচ্ছে, ওই যে ধরুন ধরুন ধরুন, পুলিশের কেউ এগোলেন না। এলাকার মানুষ চিৎকার করে করে বলছেন ওই যে দেখুন 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 রড নিয়ে, মানে পরিষ্কার দেখানো হচ্ছে, ওই যে দেখুন দেখুন রড নিয়ে যাচ্ছে, রড নিয়ে যাচ্ছে, ধরুন হাতে রড, ভাঙচুর করে গেছে, ধরুন ধরুন ধরুন। ওই যে পরিষ্কার রড দেখতেও পাওয়া যাচ্ছে, রড বা লাঠি যাই হোক দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পুলিশকে এত করে নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়ার পরেও পুলিশ কিন্তু এগোয়নি, পুলিশ কিন্তু এগোয়নি। কেন এগোয়নি? এগোনো বারণ নাকি ভয় আবার আমরাই না আক্রান্ত হয়ে যাই? তবে আক্রান্তের ঘটনা গতকাল তো ঘটেছে। তো প্রশ্ন এটাই যে কেন চোখের সামনে দেখতে পাওয়ার পরেও কেন ধরতে পারেনি পুলিশ? কেন সাহস নেই পুলিশের হাতে? তো কত কি সব রয়েছে, ঢাল নিয়ে তো সব, লাঠি টাঠি নিয়ে তো সব এসছেন পুলিশের লোকেরা। আর গুলি বন্দুক কি নেই নাকি? গুলি বন্দুক কিছু নেই? পরিষ্কার মানে রড নিয়ে ভাঙচুর করে আর ড্যাং ড্যাং করে চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাদেরকে ধরবো না, ধরতে পারবো না। এটা কি পুলিশ? পুলিশের একই হাল। এলাকার মানুষ পরিষ্কার দেখিয়ে দিচ্ছেন ওই যে দেখুন দেখুন দেখুন, ওই যে রড দিয়ে চলে যাচ্ছে, ওই যে ধরুন না ধরুন না, যান না। পুলিশ এগোচ্ছে না, পুলিশ এগোচ্ছে না। কোথায় রয়েছি আমরা? এ রাজ্যের কি পুলিশ, পুলিশের কি হাল, কি অবস্থা পুলিশের? এর উপরে রাজ্য নিরাপদ থাকতে পারে ভরসা করে? মানে এই পুলিশের উপরে ভরসা করে? নিরাপদ নেই। চতুর্দিকে এইসব ঘটনা ঘটছে, ভাঙচুর, যাচ্ছে তাই সব কাণ্ড। এই যে সব বাহিনী এসে দোকানপাট, লাফানি দেখুন। আর বয়সটা দর্শক দেখুন, সব ওই অল্প বয়সী সব ছেলে। পেটে তো কিছু আছে বলে মনে হচ্ছে না, মানে বিদ্যা বুদ্ধি কিছু আছে বলে তো মনে হচ্ছে না। শুধু দেখুন কি অবস্থা এরা। জানি না, এরাই হয়তো এই দলটার সম্পদ, সেই জন্য সেই অর্থে কিছু বলা হয় না, পুলিশকেও বেঁধে রাখা হয়। পুলিশ মার খাচ্ছে কিন্তু গুলি চালাতে পারছে না, পুলিশ অ্যাকশন নিতে পারছে না। আর নেতারা বড় বড় ভাষণ দিয়ে যান, কপাল লক্ষ্য করে গুলি করতাম আমি হলে। কালকে আপনাদেরকে শুনিয়েছি না, অভিষেক ব্যানার্জি কি বলেছিলেন? যারা শোনেননি শুনে নেবেন। কালকে আমি একটা ভিডিও করেছি যে
2022-এ অভিষেক ব্যানার্জি ওই পুলিশকে দেখতে গিয়ে এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে কি বলেছিলেন যে আপনি তো সহ্য করেছিলেন, আমি হয়তো কপাল লক্ষ্য করে গুলি করতাম। তো আজকে কোথায় গেল সেই কপাল? কপাল খুঁজে পাননি নাকি? তো অভিষেক কি বলেছিলেন দর্শক যারা শোনেননি, গতকালকে আমার একটা ভিডিও আপলোড আছে, শুনে নেবেন, দেখে নেবেন এবং নিশ্চয়ই প্রশ্ন তুলবেন যে আজকে কোথায় অভিষেক। তো দর্শক এই হচ্ছে ব্যাপার। এই সব ভিডিও এখন অনেক অনেক তো সব ভিডিও এসছে, মানে তোলা তো হয়েছে গতকালকে, সেগুলো সব পরে পরে আসছে, নর্মাল ফুটেজ, সিসিটিভি ফুটেজ ইত্যাদি। তো খুব যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। ওখানে যারা রয়েছেন মানে সংখ্যাগুরু সম্প্রদায়ের, কিন্তু ওখানে তারা সংখ্যালঘু, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, রাত জেগেছেন। আমি এক মহিলার কথা শুনছিলাম যে আতঙ্কের মধ্যে, যদি আবার এদিক থেকে লোকজন চলে আসে কি করবো বুঝে উঠতে পারছি না, কোথায় রয়েছি আমরা। শুনেছিলাম শামশেরগঞ্জে কত কি ঘটনা ঘটেছে, এ তো মনে হচ্ছে একেবারে আমাদের দুয়ারে চলে এসছে শামশেরগঞ্জ, এখানে এইসব ঘটনা ঘটছে। বলছেন এলাকার মানুষ, বলার কথাও তো। আর দেখুন তারপরে এইসব ভাঙচুর ইত্যাদি, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে যাতে করে সবকিছুকে মুছে ফেলা যায় দ্রুত। কিন্তু যে দাগ গতকাল লেগেছে, এগুলো কি আর সহজে মুছে যায়? ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও জরুরি, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও জরুরি, কিন্তু আমার তো মনে হয় শাসকের তার থেকেও বেশি উদ্যোগ যে এইসব নিশান রাখা চলবে না, দ্রুত এগুলোকে মুছে ফেলো, সবকিছু নর্মাল আছে দেখিয়ে দাও। সেই জন্যই হয়তো খুব দ্রুত একেবারে সাফাই অভিযান চালানো। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, পরিষ্কার রাখাটা উচিত, কিন্তু সমাজকে পরিষ্কার রাখতে গেলে যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত সেগুলো কি আপনারা করছেন? আপনার পুলিশ করছে বা পুলিশকে করতে দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর কে দেবে দর্শক বলুন আপনারা? যে পুলিশকে পরিষ্কার দেখিয়ে দেওয়া হচ্ছিল যে ওই যে দেখুন রড নিয়ে যাচ্ছে, তারপরেও কেন পুলিশ এগোতে পারেনি? কিসের ভয়, কিসের চাপ, কি ব্যাপার বিষয়টা? দর্শক অবশ্যই বলবেন। আমি আবারও বলছি, এই দৃশ্য খুবই ভয়ঙ্কর, এই বার্তা খুব ভয়ঙ্কর, যে চোখের সামনে দেখিয়ে দেওয়ার পরেও পুলিশ কিন্তু এগোতে পারেনি, এক পাও কিন্তু এগোতে পারেনি। কেন এই অবস্থা পুলিশের? অবশ্যই দর্শক বলবেন, আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।